হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সামিম ক্লাসেস। আমি তোমাদের সামিম স্যার, কেমিস্ট্রি ফ্যাকাল্টি। আজকে আমরা সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি থেকে একটা জেই মেন্স 2019-এর আমরা একটা পিওয়াইকিউ সলভ করব। ঠিক আছে, ভালো ইম্পর্টেন্ট একটা পিওয়াইকিউ আছে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি থেকে। তো কোশ্চেনটা আমরা সলভ করব। ঠিক আছে, আর আমাদের 22 জুলাই থেকে আমাদের সেমিস্টার 1 এবং সেমিস্টার 3-র জন্য আমাদের ক্লাসেস স্টার্ট হচ্ছে। আমরা ওই ক্লাসে রায়মার্টিন যে যে প্রশ্ন বিচিত্রা আছে ওই চ্যাপ্টার ওয়াইজ আমরা কোশ্চেনগুলো সলভ করবো এমসিকিউ বেসড। প্রথম ক্লাস হবে ক্লাস 12-এ 22শে জুলাই। 22শে জুলাই হবে সন্ধ্যার দিকে, সন্ধ্যার দিকে সন্ধ্যা 7টার সময় আমরা সলিউশন চ্যাপ্টার করাবো। ঠিক আছে, তাহলে 22শে জুলাই ক্লাসটা স্টার্ট হচ্ছে। তাহলে আমরা এখানে একটা সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি আমরা একটা পিওয়াইকিউ আমরা সলভ করবো। সেই পিওয়াইকিউটা আমরা দেখবো। চলো কি আছে পিওয়াইকিউটা। 2019 একটা পিওয়াইকিউ আছে। চলো কি বলছে, অ্যাট 300 কেলভিন, 300 কেলভিন অ্যান্ড 1 atm অ্যাসফেরিক প্রেসার, তাই না? 1 atm প্রেসার আছে অ্যাট 300 কেলভিন। কত এমএল হাইড্রোকার্বন আছে বলো? 10 ml হাইড্রোকার্বন রিকোয়ার্ড টু, কি কতটা রিকোয়ার্ড হচ্ছে? 10 ml হাইড্রোকার্বনকে কম্বাসন করানোর জন্য বা পুরানোর জন্য কত এমএল ই পড়ছে? 55 ml O2 রিকোয়ারমেন্ট হচ্ছে ফর কমপ্লিট কম্বাসন অ্যান্ড 40 ml অফ CO2 ইজ ফর্ম। কি বলছে, একটা রিয়াকশন করাচ্ছি, হাইড্রোকার্বনকে বার্ন করাচ্ছি ইন দ্য প্রেজেন্স অফ O2, ওখান থেকে আমরা কি পাবো? CO2 আর জল পাবো। তাহলে 10 ml হাইড্রোকার্বনকে বার্ন করাতে 55 ml O2 রিকোয়ারমেন্ট হচ্ছে এবং সেখান থেকে কি পাচ্ছি? 40 ml CO2 ফর্মড হচ্ছে। দ্য ফর্মুলা অফ হাইড্রোকার্বন, আমাকে হাইড্রোকার্বনের ফর্মুলাটা চেয়েছি যে হাইড্রোকার্বনের ফর্মুলাটা কি হবে, তাই না? চলো কোশ্চেনটা আমরা সলভ করি। আগে কোশ্চেনটা সলভ করার আগে আমরা এখান থেকে কোশ্চেন, আমরা যে কোশ্চেনের যত রকম কনসেপ্ট আছে আমরা আগে রিভিশন করে নিব, তারপর আমরা দেখবো। তাহলে হাইড্রোকার্বনকে আমি ধরলাম CxH হয়। কোন একটা হাইড্রোকার্বনকে যদি বার্ন করি তাহলে আমরা কি পড়েছিলাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রিতে? এক্স প্লাস ওয়াই বাই ফোর O2, এখান থেকে কি পাবো বলো? এক্স CO2 পাবো এবং ওয়াই বাই টু H2 পাবো। তার সঙ্গে কি হবে? কোনো জিনিসকে যদি কম্বাসন করি বা পুরাই, তাহলে তার সঙ্গে কি উৎপন্ন হবে বলো? তাপ উৎপন্ন হবে বা হিট উৎপন্ন হবে না? কি উৎপন্ন হবে বলো? হিট উৎপন্ন হবে। হিট যদি উৎপন্ন হয় তাহলে এটা কি ধরনের রিয়াকশন স্যার? এটা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশন, তাই না স্যার? এটা কি বলো? এক্সোথার্মিক রিয়াকশন। কি বলো? এক্সোথার্মিক রিয়াকশন। এটা কি ধরনের রিয়াকশন বলো? এটা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশন। তাহলে কোনো একটা রিয়াকশন কি যদি কোনো একটা হাইড্রোকার্বনকে ইন দ্য প্রেজেন্স অফ O2 প্রেজেন্সে যদি বার্ন করা হয় তাহলে আমাদের কি কি উৎপন্ন হবে? CO2 উৎপন্ন হবে এবং জল উৎপন্ন হবে, তার সঙ্গে কি হবে? হিট উৎপন্ন হবে। তাহলে এটা কি ধরনের রিয়াকশন? এটা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশন। কি ধরনের রিয়াকশন বলো? এক্সোথার্মিক রিয়াকশন। তাহলে এক্সোথার্মিক রিয়াকশন এটুকু আমরা বুঝতে পারলাম। এটা কি এক্সোথার্মিক রিয়াকশন হচ্ছে। একটু 1 মিনিট কালারটা চেঞ্জ করি। হ্যাঁ, তাহলে এটা কি হচ্ছে? এক্সোথার্মিক রিয়াকশন আছে, এক্সোথার্মিক রিয়াকশন। এবার এই কোশ্চেনটাতে আমরা এই পেজে আমরা কোশ্চেনটা সলভ করছি। চলো দেখো, চলো এখানে সলভ করে দেখো। CxH প্লাস এক্স প্লাস ওয়াই বাই ফোর, তাই না? এক্স প্লাস ওয়াই বাই ফোর O2, এখান থেকে কি পাচ্ছি স্যার? এখান থেকে পাবো আমি কি পাবো বলো? এখান থেকে পাবো হচ্ছে এক্স CO2 এবং ওয়াই বাই টু H2 পাবো। কত পাবো বলো? ওয়াই বাই টু H2 আমি পাবো। কি পাবো? ওয়াই বাই টু H2। তার সঙ্গে কি পাবো বলো? হিট পাবো, তাই না? হিট মানে এটা কি হচ্ছে বলো? এক্সোথার্মিক রিয়াকশন। এবার এই কোশ্চেনে আমায় কি বলেছে? বলেছে কত এমএল হাইড্রোকার্বন বলেছে বলো? 10 ml হাইড্রোকার্বন বলে দিয়েছে। কত এমএল হাইড্রোকার্বন বলেছে বলো? 10 ml হাইড্রোকার্বন বলেছে। এবার 10 ml হাইড্রোকার্বনকে পুরানোর জন্য 55 ml O2 রিকোয়ারমেন্ট হচ্ছে এবং সেখান থেকে 40 ml, সেখান থেকে আমরা কি পাচ্ছি বলো? 40 ml CO2 ফর্ম করছে। তাহলে কোশ্চেনটা আমরা বুঝে নিয়েছি। এবার দেখো, এবার আমাকে বলো এখানে কত মোল হাইড্রোকার্বন আছে স্যার? 1 মোল হাইড্রোকার্বন। তাহলে 1 মোল হাইড্রোকার্বনকে পুরাতে গেলে কত মোল অক্সিজেন দরকার পড়ছে স্যার? এক্স প্লাস ওয়াই বাই ফোর মোল। আমরা স্টয়সিওমেট্রিতে পড়েছি, তাই না? 1 মোল হাইড্রোকার্বন, এখানে কি দেখতে পাচ্ছি? 1 মোল হাইড্রোকার্বনকে পুরানোর জন্য 1 মোল যে হাইড্রোকার্বনটা আছে এটা যদি আমি 1 মোল হাইড্রোকার্বন ধরি, 1 মোল অফ হাইড্রোকার্বনকে পুরানোর জন্য বার্ন করার জন্য কত মোল লাগছে বলো? এক্স প্লাস ওয়াই বাই ফোর মোল অফ O2 লাগছে। এটুকু আমরা বুঝতে পেরেছি স্যার, এটুকু জানি। এবার এখান থেকে কি পাচ্ছি বলো? এক্স ml কি পাচ্ছি বলো? এক্স এক্স মোল CO2 পাবো, 1 মোল অফ CO2 প্রডিউস হবে এবং ওয়াই বাই টু মোল অফ H2 পাবো। এটুকু আমরা স্টয়সিওমেট্রিতে পড়েছি, তাই না? এক্স প্লাস ওয়াই এটা পড়েছি, তাই না? এটা আমরা পড়েছি। একটু কালারটা আমি চেঞ্জ করে নিই।
ঠিক আছে, এটুকু আমরা পড়েছি। এবার 1 মোল হাইড্রোকার্বন বলতে অ্যাট এসটিপিতে কি, 1 মোল হাইড্রোকার্বন বলতে আমরা কি বুঝি, 22.4 লিটার। তাহলে এটা কি হচ্ছে, 1 মোল হাইড্রোকার্বন মানে কত হচ্ছে, 1 মোল হাইড্রোকার্বন মানে হচ্ছে কত বলো, 1 মোল হাইড্রোকার্বন হচ্ছে মানে 22.4 লিটার। তাহলে 22.4 লিটার হাইড্রোকার্বনকে বার্ন করার জন্য কত কত লিটার O2 রিকোয়ারমেন্ট হবে স্যার, x প্লাস ওয়াই বাই ফোর। আমরা স্টোয়াইসিওমেট্রিতে পড়েছি কত মোল বলো, x ইন্টু ওয়াই বাই ফোর লিটার। কত মোল সিও2 কত মোল সিও2 প্রডিউস হবে স্যার, x ইন্টু 22.4 লিটার। এইচ টু আর লিখছেন, এইচ টু কত হবে বলো, ওয়াই বাই টু ইন্টু 22.4 লিটার এইচ টু প্রডিউস হবে। এটুকু আমরা জেনে নিয়েছি, তাই না, এটুকু আমরা বুঝতে পেরেছি। এবার দেখো নেক্সট, এবার এখানে হচ্ছে জিনিসটা, এবার 1 লিটার সমান আমরা কি আনি, 1 লিটার সমান কি আনি বলো, 1000 ml। কত আনি বলো, 1000 ml। তাহলে 22.4 লিটার সমান কত হবে বলো, 22,400 ml হয়ে যাবে না, 22,400 ml হয়ে যাবে না, 22,400 ml হয়ে যাবে। তাহলে 22.4 লিটার মানে কত, 22,400 ml লিখতে পারি, 22,400 ml। এবার এই 22,400 ml কে পুরানোর জন্য ml কি হয় বল, এক্স প্লাস ওয়াই বাই ফোর ইন্টু 22,400 ml, তাই না। এটা কত মোল সিও2 প্রডিউস হবে, এক্স ইন্টু 22,400 ml সিও2 প্রডিউস হবে, এবং কত ml জল তৈরি হবে বলো, ওয়াই বাই টু ইন্টু এইচ টু, ওয়াই বাই টু ইন্টু 22,400 ml এইচ টু প্রডিউস হবে, তাই না। এটুকু আমরা জানি, এটুকু আমরা বুঝতে পেরেছি, এটুকু আমরা বুঝতে পেরেছি। এবার আমি যদি বলি 1 ml এইচ টু থাকে, যদি আমি বললাম 1 ml এইচ টু, তাহলে 22,400 ml যদি পুরাতে গেলে এত লাগছে, তাহলে 1 ml যদি পুরাতে কত লাগবে বলো, 1 ml পুরাতে স্যার এক্স প্লাস ওয়াই বাই ফোর ml অফ O2 রিকোয়ারমেন্ট। বুঝতে পেরেছো। যদি আমি 1 ml বার্ন করি, বার্ন করা হয় 1 ml O2 বার্ন করা, সরি হাইড্রোকার্বন যদি বার্ন করা হয় এক্স প্লাস ওয়াই বাই ফোর ml অফ O2 প্রেজেন্সে, তাহলে কত ml CO2 প্রডিউস হবে স্যার, এক্স ml CO2 প্রডিউস হবে, তাই না, এক্স ml CO2 প্রডিউস হবে, তাই না। কত ml জল প্রডিউস হবে স্যার, ওয়াই বাই টু ml জল প্রডিউস হবে। এটুকু আমরা বুঝতে পেরেছি, এটুকু আমরা বুঝতে পেরেছি। তাহলে কোশ্চিনে কত বলে দিয়েছিল, 10 ml বলে দিয়েছিল, 10 ml বলেছিল না, 10 ml হাইড্রোকার্বনকে বার্ন করে। তাহলে 10 ml যদি হাইড্রোকার্বন থাকে, তাহলে 10 ml হাইড্রোকার্বনকে বার্ন করাতে কত ml O2 দরকার পড়বে বলো, এক্স প্লাস ওয়াই বাই ফোর ইন্টু 10 ml। কত ml CO2 উৎপন্ন হবে স্যার, এক্স ইন্টু 10। কত ml জল উৎপন্ন হবে স্যার, ওয়াই বাই টু ইন্টু 10 ml এইচ টু প্রডিউস হবে, এত ml। তাহলে এটা কি হচ্ছে, এটা O2 রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট হচ্ছে এত, রিকোয়ারমেন্ট হচ্ছে এত, এতটা হচ্ছে O2 রিকোয়ারমেন্ট। আর এটা কি CO2 প্রডিউস হচ্ছে এটা। এবার কোশ্চিনে কি বলে দিয়েছে, কোশ্চিনে বলে দিয়েছে যে কত ml CO2 আছে বলো, 40 ml। তাহলে আমি বলতে পারি এটা 10x ইজ ইকুয়াল টু 40 ml। তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে স্যার, x ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 4 হয়ে যাবে, x ইজ ইকুয়াল টু 4 হয়ে যাবে, তাই না। এবার আমাকে এখানে এখানে আমি পুট করবো, এখানে এটা এটা কত রিকোয়ারমেন্ট হচ্ছে বলেছে বলো, কোশ্চিনে বলে দিয়েছে 55 ml। তাহলে x প্লাস ওয়াই বাই ফোর ইন্টু 10, তাই না, ইন্টু 10। এটা বলেছে এটা ইজ ইকুয়াল টু 55 ml না। তাহলে এখানে আমরা কি জানি, এক্স এর ভ্যালু 4 জানি, ওয়াই এর ভ্যালু ওয়াই বাই ফোর, তাহলে কত হচ্ছে বলো, 5.5 ml, তাই না। ওয়াই বাই ফোর ইজ ইকুয়াল টু 1.5 ml। তাহলে ওয়াই এর ভ্যালু কত পাচ্ছি স্যার, 6। ওয়াই এর ভ্যালু কত পাচ্ছি স্যার, 6 পাচ্ছি। তাহলে এক্স এক্স ওয়াই এর রেশিও কত পাচ্ছি, 4/6। তাহলে এখানে তোমার যে হাইড্রোকার্বনটা হবে, সেই হাইড্রোকার্বনটা কি হবে বলো, এক্স এর ভ্যালু কি পাচ্ছি, এক্স এর ভ্যালু 4, ওয়াই এর ভ্যালু পাচ্ছি 6। তাহলে হাইড্রোকার্বনটা কি হবে, হাইড্রোকার্বনটা হয়ে যাবে বলো C4H6। কি হাইড্রোকার্বন হয়ে যাবে বলো, C4H6 হয়ে যাবে। তাহলে হাইড্রোকার্বনটা বুঝতে পেরেছি। তাহলে আমরা এখানে কি কোশ্চিনটা বুঝতে পারলাম, আমরা এখানে কোশ্চিনটা বুঝতে পারলাম যে কোনো একটা হাইড্রোকার্বনকে যদি বার্ন করা হয়, তাহলে CO2 এবং জল এবং তার সাথে হিট উৎপন্ন হবে, এটা হচ্ছে এক্সোথার্মিক রিঅ্যাকশন। তাহলে আমি যদি বলি 1 ml 1 মোল হাইড্রোকার্বনকে বার্ন করাতে কত মোল O2 পর্যন্ত দরকার পড়েছে বলো, এক্স প্লাস ওয়াই বাই ফোর মোল অফ O2, এক্স মোল CO2 প্রডিউস হবে, ওয়াই বাই টু মোল H2 প্রডিউস হবে। ঠিক আছে, আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো। যদি কোনো রকম ডাউট বা কোনো রকম কোয়ারিজ থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আমাদের ডেসক্রিপশন বক্সে তোমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে। এই ধরনের নোট, এই ধরনের কোশ্চেন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে ফলো করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে।